একটা বড় ধরনের প্লট সাকসেসফুল হবে না। সাকসেসফুল হবে না কেন? এইখানে দেবে নাকি? আর্মি কি এই আদালতে এদেরকে দিয়ে দেবে? আদালতে দিলে যে আপনার আর্মির যে সেন্টিমেন্ট, এটা আদালত দেবে না। এখানে তারা নিজেরাই করবে, দেখবে মৃত্যুদণ্ড হবে। যারা এইভাবে মানুষজনকে মারছে, পেট কেটে ফেলাই দিছে, রেলের সামনে ফেলাই দিছে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। আই ওয়ান্ট দেম টু বি হ্যাংড। কিন্তু এটা নিয়ে কিন্তু যেন গন্ডগোল না হয়, যে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা যেন কেউ যেন খুব বিরাট একটা হিরো হয়ে না যায়, যাওয়ার চেষ্টা করে যে আমি এতগুলি লোকরে ধরাই আনছি, এটা করছি সেটা। আসল যন্ত্র তো পারি করে দিয়েছে, আসল যন্ত্র চলে গেছে দেশের বাইরে। ওই যে মেজর জেনারেল কবির আহমেদ, আসল যন্ত্র তাকে অ্যাকচুয়ালি ইন্ডিয়া নিয়ে গেছে। অ্যাকচুয়ালি তাকে ইন্ডিয়া কোঅর্ডিনেট করে তাকে নিয়ে গেছে। সে সময় তো কোনো সরকার ছিল না। সে সময় যখন সে গেছে 5 তারিখে কোন গভর্নমেন্ট ছিল, আপনি কাকে ব্লেম করবেন? আপনি কাকে ব্লেম করবেন? আপনার এখন যে সরকার, এখন যাকে এই যে রায় হওয়ার পরে, মানে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে যিনি চলে গেলেন সার্ভিস মানে কর্মকর্তা, মেজর জেনারেল কবির আহমেদ, সে চলে গেছে। চলে গেছে তার প্রমাণ কি? সে যে চলে গেছে তার কোনো প্রমাণ আছে? গভর্নমেন্ট বলছে যে এই জায়গা দিয়ে চলে গেছে বা তাকে কোথাও দেখা গেছে? গভর্নমেন্ট যদি বলবে যে ক্লিয়ার দিস গাই ইজ মিসিং, সেটা বলবে তো। এখানে একটা গভর্নমেন্ট, একটা অথর্ব গভর্নমেন্ট, নিয়ম কানুন কিছুই তারা না। সেনা সদর থেকে তো বলছে যে একজনকে আমরা পাই নাই, মানে মেজর জেনারেল কবিরকে পাই নাই। আচ্ছা, মেজর জেনারেল কবিরকে পায় না, সে যে পলাই গেছে অ্যাক্টিভলি, মানে নাকি সে গুম হয়েছে। ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স, আপনার ডিসঅ্যাপিয়ারেন্স দুই রকম হয়। ভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স, যে আমি ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছি, রাইট, পলাই গেছি, আমি আত্মগোপনে আছি। হাজার হাজার লোক আছে যে আত্মগোপনে, হালকা পাতলা আত্মগোপনে থাকে, কেউ গভীর আত্মগোপনে আছে। আর আরেকটা হলো কি, যে ধরে নিয়ে গেছে কেউ, কোনো বাহিনী তাকে ধরে নিয়ে ই করছে, ডিসঅ্যাপিয়ার করে দিছে, মানে আর নাই। সেটা আবার শোনেন, এই গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে যারা পালাইছে সেগুলো তো গভর্নমেন্টের দায়িত্ব, সেটা তো সেনাবাহিনীর দায়িত্ব না। সেনাবাহিনী তো গভর্নমেন্ট ফর্ম করে নাই। সেনাবাহিনী তো গভর্নমেন্ট ফর্ম করে নাই। এই গভর্নমেন্টের হোম মিনিস্ট্রির দায়িত্ব। বর্ডার সিকিউরিটি দেয় কারা? সেনাবাহিনী দেয় না, এটা দেয় হলো বিডিআর। তো বর্ডার সিকিউর করে নাই কেন? আপনার একজন অ্যাডভাইজার হাজব্যান্ড ফ্লাগওয়ালা গাড়িতে করে বিপুকে গত নভেম্বরে বুড়িবাড়ি সীমান্তে পৌঁছে দিছে। এটা আছে, আপনারা চেক করেন, ওই যে তাদের লগবুক চেক করেন। এটা তো সিরিয়াস ক্রাইম হয়েছে। এই যে বিপুর যে সম্পত্তি দেখাশোনা করে, এই যে জুলকারনান সাহের যে অভিযান দিয়ে দিল, দুদক কি কোনো তদন্ত ইনিশিয়েট করছে? তাদের কোনো কথা আছে? কোনো চুপচাপ করতেছে। বিপুরে তারা পার করে দিচ্ছে তো গাড়িতে করে, ফ্লাগওয়ালা গাড়িতে করে। এইগুলি হলো ক্রাইম, এগুলি হলো রিয়েল ক্রাইম। এগুলিকে আপনার অ্যাড্রেস করতে হবে। এখন যেটা আপনি বলতেছিলেন যে শিক্ষকদের কথায় আসি, এটা অমানবিক। অমানবিক কেন? শিক্ষকরা বাসা ভাড়া পায় মাত্র 5%, আর ওই শিক্ষা মন্ত্রণালয়ের যে বিসিএস অফিসাররা, তারা বাসা ভাড়া পায় হলো 45% থেকে শুরু করে 55%। শিক্ষকরা বলছে যে আমাদেরকে 20% দেন, শেষ পর্যন্ত বলছে যে আমাদেরকে 10% বাসা ভাড়া দেন, আর 500 টাকা মেডিকেলের দেন। 500 টাকা কি মেডিকেল হয়? আচ্ছা, দেবে না। বলে কি আপনারা এই যে শিক্ষা অ্যাডভাইজার, সে বলছে আপনারা বাজেটের আগে আন্দোলন করেন নাই কেন? একজন মন্ত্রী কিভাবে বলে যে সবাইকে যে আন্দোলন করে দাবি আদায় করার জন্য? এটা কি ধরনের কথা? তারা বুঝে নাই শিক্ষকদের যে এই দুরবস্থা। শিক্ষকদেরকে হাঙ্গার স্ট্রাইক করতে হয়। তারপরে আর আপনি তারা শেষ পর্যন্ত বলছে যে 10% এখন বাড়ান, নেক্সট ইয়ারে আরো 10% বাড়াই দিয়েন নেক্সট বাজেটে। সেটাও তারা খুব সম্ভব মানে নাই। তারা ওই যে সনদ নিয়ে ব্যস্ততা দেখাইতেছে। রিয়াল যে জাতির যারা মানে রিয়াল করবে, এডুকেশন দিবে, শিক্ষিত করবে জাতিকে, তারাই হাঙ্গার স্ট্রাইক করে পড়ে থাকে। এটা কোন দেশে আছে? কোন দেশে নাই।
কোনো দেশে নেই। হাঙ্গার স্ট্রাইক করে পড়ে থাকতে হয়। তারা বলবে তুমি কোচিং করে খাও, তুমি কোচিং করো বা এটা করো। তার ফলে শিক্ষা ব্যবস্থার ধস নামছে, ব্যাপকভাবে ধস নামছে। আপনার এই বাংলাদেশের একটা এসএসসি পাস ছেলে ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওই যে কোরিয়ান, আমেরিকা 7 এর সমান, 7 এর সমান। তারা ম্যাথে তারা খুবই উইক, ম্যাথে উইক। আবার দেখেন যে মাদ্রাসার ছাত্ররা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, আমার কোনো আপত্তি নাই ভর্তি হতে, কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে কি আপনার বাংলা 200 মার্ক পড়ান, আপনি ইংরেজি 200 মার্ক পড়ান, আপনি পড়ান 100 মার্ক, আপনি পড়ান উর্দু, মাদ্রাসায় উর্দু পড়ানো হয়, আপনি উর্দু পড়ান, যেখানে 100 মধ্যে 99 মার্ক দিয়ে দেওয়া হয়। আপনি কেন আপনার সায়েন্সের কি কি পড়ানো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কি মাদ্রাসায় পড়ানো হয়? পড়ানো হয় মাদ্রাসার, যেগুলি আর মাদ্রাসা বলা আধুনিক মাদ্রাসা, যেমন আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা একটা ছাত্র কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। মাদ্রাসার এই ছাত্রগুলিকে আপনার আমরা অর্ধশিক্ষিত করে রাখতেছি, আটারলি আনফিট হয়ে যাচ্ছে এই 21বিংশ শতাব্দীর বাংলাদেশের জন্য। তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। মাদ্রাসায় আসলে কি গরিব ছাত্ররাই পড়ে, কারণ কি তাদেরকে যে দুপুরে একটা লাঞ্চ দেয়, খাবার দেয়, থাকতে পারে, আবার সেজন্য গরিব একজন মহিলা বা গরিব একটা ফ্যামিলি তারা ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দিতেছে। এইখানে যেটা কথা হয়েছিল যে স্কুলে লাঞ্চ দেওয়া হবে, কিন্তু আপনি স্কুলে লাঞ্চ দিতেন তাহলে এই স্কুলের ছাত্র সংখ্যা আরো বাড়তো। এবং সায়েন্সের এডুকেশনে দেবমণি 12টা বাজাতে চলে গেছে, যে 100 মার্কে 4টি সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। এই শিখাইতেছে ডাইল পাক করতে হবে কেমনে, মাছ পাক করতে হবে কেমনে, কেমনে বালিশ করতে হবে, এই সেই। এদেরকে তারা এই মিডল ইস্টের শ্রমবাজারের জন্য প্রিপেয়ার করে। আমাদের প্রিপেয়ার হইতে হবে যে বাংলাদেশকে কিভাবে আগায় নিতে পারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়া। সেখানে শিখায় যে কিভাবে বালিশ করতে হবে, বিছানা করতে হবে, আপনার পাক করতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, এটা সেটা। লাখ লাখ ছাত্রকে হ্যাঁ ডিম পোস্ট করতে হবে কিভাবে? এখন আচ্ছা, হ্যাঁ, বাসা থেকে পাক করে নিয়ে যেতে হবে। পাঙ্গাস মাছ পাক করে নিয়ে গেলে মার্ক কম, ইলিশ মাছ পাক করে গেলে মার্ক বেশি। অনেক রকমের জটিল হয়ে গেছে। এইসব অর্ধশিক্ষিত সোর্স সব মন্ত্রী মিনিস্টার বানাইছে। শেখ হাসিনার আমলের যে ট্রেনিং দিয়ে গেছে, এই চুরির ট্রেনিং, মানে দুর্নীতির ট্রেনিং এবং দুঃশাসনের ট্রেনিং দিয়ে গেছে, সেই ট্রেনিংটা এই গভর্নমেন্ট ইনহেরিট করছে। এবং শেখ হাসিনার যে আদর্শ, তার যে সে বিরাট আদর্শ সৃষ্টি করছে যে কিভাবে চুরি করতে হবে রাষ্ট্রীয় সম্পদ, কিভাবে লুট করতে হবে, কোথায় চাকরিতে পয়সা, চাকরি দিয়ে বিক্রি করে পয়সা বানাইতে হবে, যা যা ট্রেনিং দিছে এগুলি এরা সবাই শিখে গেছে, সবাই শিখে গেছে। যারা নতুন প্রফেশনাল পিরিয়ড করতে হয় নাই, আর সেই ধমাধাম লেগে গেছে, আপনার ধমাধাম এই চুরি চামারির মধ্যে লেগে গেছে। সব চোর। আপনার ভালো লোক যেগুলি আছে সেগুলি তো আউট, মানে একেবারে সাইড লাইন করে রেখে দিছে। ভালো ভালো লোক নাই বাংলাদেশে, আছে। যারা দুর্নীতির ঊর্ধ্বে লোক নাই, আছে। যারা আইন মেনে চলে লোক নাই, আছে। কিন্তু সেই লোকগুলিকে এই বুড়া লোকটা দেখতে পারে না। সে পারে কারে, এই যে তার পরিচিত যে লোকগুলি, এনজিও, হাটহাজারির লোক, এখানের লোক, ওইখানের লোক, এইখানে নিয়ে সে একটা মানে একটা সার্কাস, আপনার একটা সার্কাস এই করছে। সার্কাসের কথা বলার জন্য মাঝে মাঝে বিদেশে যায়, সরকারের টাকা ব্যয় করে।